আজ আমি বানালাম পালং শাক দিয়ে পালং চিকেন। প্রথমে দেখো কড়াইতে কিছুটা জল দিয়ে আগে থেকে ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে পালং শাকগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। এরপরে ঠান্ডা জলে পালং শাকগুলোকে 2 মিনিটের মতন চুবিয়ে রেখেছিলাম। এরপরে পালং শাকটাকে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা, ভালো করে পেস্ট করে নিচ্ছি। এরপরে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখো এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাংসটা দিয়ে এরপর ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দেখো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে পালং শাক বাটাটা আমি দিয়ে দিচ্ছি। পালং শাক বাটাটা দিয়ে আবারও 1 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি জল লাগবে না, কারণ মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখানে দেখো আমার মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি 1 চামচের মতন মাখন দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পালং চিকেন। এই পালং চিকেন কিন্তু এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়।